হাজারো মানুষের পদচারণায় ব্যস্ত এ বাজার, কিন্তু প্রয়োজনের সবচেয়ে মৌলিক সেবাটি মিলছে না সেখানে। বাধ্য হয়ে কেউ ফিরে যাচ্ছেন, কেউ আবার রাস্তার পাশেই সারছেন প্রাকৃতিক প্রয়োজন। ফলে জনদুর্ভোগের পাশাপাশি বাড়ছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। এর থেকে মুক্তির উপায় কি? প্রায় ৪ লাখেরও বেশি মানুষের বসবাস সাতক্ষীরার এই উপজেলায়। এলাকার প্রাণকেন্দ্র হিসেবে কলারোয়া বাজারে প্রতিদিন হাজার মানুষের সমাগম হলেও দেখা যায় না জনসাধারণের জন্য পর্যাপ্ত ও মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা। জানা গেছে, বাজারে ৪টি পাবলিক টয়লেট থাকলেও অধিকাংশই ব্যবহার অনুপযোগী। কোথাও নেই পর্যাপ্ত পানি, সাবান ও হাত ধোয়ার ব্যবস্থা। ফলে ব্যবহারকারীরা পড়ছেন চরম ভোগান্তিতে। যেসব পাবলিক আপনার বাথরুম ছিল, সেই বাথরুমগুলো এখন নষ্ট হয়ে গেছে, যার কারণে বহুত আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। বাইরের থেকে একটা লোক যদি কোনো অসুবিধার ভিতরে পড়ে, সেটাও আমাদের দেখার প্রয়োজন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই আবার বাধ্য হয়ে উন্মুক্ত স্থানে সারছেন প্রাকৃতিক প্রয়োজন। এমনকি শহীদ মিনার সংলগ্ন এলাকাগুলোতেও ঘটছে এ ধরনের ঘটনা, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য উদ্বেগজনক। সেখানে পানির কোনো ব্যবস্থা নেই, সে বাথরুম করে যাওয়ারও কোনো পরিবেশ নেই। আর মানুষ বাধ্য হয়ে তখন আমাদের এই যে মাঠের পাশে শহীদ মিনার আছে, শহীদ মিনারের পাশে মানুষ প্রস্রাব করে। অপরিচ্ছন্ন স্যানিটেশন ব্যবস্থা বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। তাই নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেট নিশ্চিত করা জরুরি, বলেছেন এ কর্মকর্তা। আমি ডক্টর বাফি কুমার দাস, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কলারোয়া, সাতক্ষীরা। উন্নত জীবনযাপন এবং সুস্থ জীবনযাপন করতে হলে উন্নত পরিচ্ছন্ন ব্যবস্থার কোনো বিকল্প নেই। যদি এর ব্যথা হয়, অবশ্যই স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে মানুষ। যেমন যদি পরিচ্ছন্ন ব্যবস্থার সমস্যা থাকে, তাহলে ডায়রিয়া, কলেরার মতো রোগ ব্যাধি ছড়াবে। এদিকে দ্রুত সংস্কার ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পানি ও হাত ধোয়ার ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছেন এ কর্মকর্তা। আমরা গত মাসে একটি বিজ্ঞপ্তি দিয়েছি। আমরা আগ্রহী ব্যক্তি পেলে পৌরসভা তার সাথে চুক্তিবদ্ধ হবে এবং এটা কিভাবে মানুষের জন্য উন্মুক্ত রাখা যায়, কিভাবে এটার পরিবেশ ঠিক রাখা যায়, সে ব্যাপারে পৌরসভা কাজ করছে। একটি ব্যস্ত বাজারে যেখানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা, সেখানে শুধু সংস্কার নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যকর তদারকিরই দাবি এখন কলারোয়াবাসীর প্রধান প্রত্যাশা। নিউজ ডেস্ক, RTV।